এবারের ভোট নিয়ে বিভিন্ন মহল থেকে নানান অভিযোগ উঠেছে। বিশেষ করে ইভিএম নিয়ে বেশ কয়েকটি ক্ষেত্রে জনমানসে সন্দেহ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করল দেশ বাঁচাও গণমঞ্চ। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের এই মঞ্চের তরফে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ইভিএম অর্থাৎ বৈদ্যুতিন ভোটিং যন্ত্রে যাতে স্বচ্ছতা থাকে এবং সাধারণ মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপের দাবি তোলা হয়েছে। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে দেশ বাঁচাও গণমঞ্চের তরফে উপস্থিত ছিলেন কবি প্রসূন ভৌমিক, সাংবাদিক সুমন ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, সমাজকর্মী সুদেষ্ণা রায়, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত প্রমুখ। একটা শহরাঞ্চল সুরাট, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল। গান্ধীনগরে এই জিনিসই ঘটার দিকে যাচ্ছে। দুটো কেন্দ্রে ভোটাররা অভিযোগ করেছেন, তারা গিয়ে বাকিলে প্রেস করুন না কেন বা অন্য একটা দলের প্রতীকে সেই তাদের ভোটটা চলে যাচ্ছে। এই অভিযোগ করে, অভিযোগটি মারাত্মক এবং আমরা এটাকে খুব বিচক একটা সাধারণ অভিযোগ বা ইভিএম এ গন্ডগোল এভাবে আমরা দেখছি না। আমাদের মনে হচ্ছে একটা ষড়যন্ত্র। কারণ একই ঘটনা আপনারা জানেন, ওই সময় উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতেও ঘটেছে এবং লখিমপুর খেরিতেও অভিযোগ উঠেছে যে সাইকেল চিহ্নে বাটন প্রেস করেছেন ভোটাররা, সেটা চলে যাচ্ছে পদ্ম প্রতীকে। সেটা যদি ইভিএম এ গন্ডগোল হয় সেটা শুধু পদ্ম প্রতীকে যাবে কেন? সেটা কখনো পদ্মে যাবে, কখনো কাস্টে যাবে, কখনো হাতে যাবে, কখনো জোড়া ফুলে যাবে, শুধু পদ্মতেই যাচ্ছে কেন? ফলে আমাদের একটা ভোট সন্দেহ নিয়ে এটাতে কোনো একটা ষড়যন্ত্র আছে, সেটা আমরা জানি ইলেকশন কমিশনকে। কিন্তু আমরা যেটা বেশি করে বলছি যে ইলেকশন কমিশনের এই যে ভিভিপ্যাট নিয়ে প্রচারে একটা গাফিলতি আছে, যে প্রচার হওয়া উচিত ছিল সেটা হয়। যে 7 সেকেন্ড বাটনটা টিপে রাখতে হবে যতক্ষণ না ভিভিপ্যাটে সেটা বোঝা যায় যে তার ভোটটা ঠিক জায়গায় পড়লো কিনা। এটা আমরা দেখেছি কথা বলে অধিকাংশ মানুষের সম্পর্ক অজ্ঞ, তারা জানেন না। এবং আমরা আজকে অনুরোধ করেছি যে আপনারা অবিলম্বে এটা খবরের কাগজের মাধ্যমে, টিভির মাধ্যমে এই প্রচারটা চালান ভিভিপ্যাট সম্পর্কে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।